এই বরফে ঢাকা পাহাড় থেকে বরফ গলা জলগুলো এই লিডার রিভারে বয়ে আসছে। এই হচ্ছে ব্রিজ, কুলুকুলু ধ্বনি দিয়ে বয়ে যাচ্ছে। সত্যি জান্নাত কাশ্মীর। এই বয়ে যাচ্ছে জল। সুন্দর আকাশ, সুন্দর ওয়েদার। পাইনি। ও সামনের ভিউটা ও জাস্ট আসাম। আরু ভ্যালি পেছনে বয়ে দেখো, বরফের চাঙর একদম। হ্যাঁ, এই ওপরটাই দেখুন পুরো বরফে ভর্তি হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। আজকে হচ্ছে 23শে মার্চ 2025। সময় সকাল 6:50 এরকমই হবে। ঘুম ভেঙেছে। আর আমার পেছনে সিনারিটা একবার দেখুন। দেখুন রোদ পড়েছে, রোদ উঠেছে, একদম সোনালি কালার। দারুন। থাক দারুন না? কেমন লাগলো? ওই লিডার নদী থেকে একটুখানি ভিতরে আছি। ওখানে রাত হয়ে গেছিলো, মোটামুটি দেখে রুম বুক করেছি। আগে থেকে কোনো বুকিং নয়, এসে দেখে করেছি। ভালো, সব রকম ফেসিলিটি আছে। 24 ঘন্টা গরম জল, ব্ল্যাঙ্কেটে গরম সুইচ দেওয়া আছে, মানে ইলেকট্রিক দিলে বেড গরম হয়ে যাবে। পুরো ভিউওয়ালা রুম, দেখতেই পেলেন সকালে। খুব ভালো। যা একটু রোডের দিকে যাই। এসব বরফগোলা জল চলে আসছে। এইসব ঘোড়া চলেই এসেছে। এইসব ঘোড়া এসেই গেছে যে সামনে। এখান থেকে আপনার যে 7.4 পয়েন্ট, মানে মিনি সুইজারল্যান্ড, দুনো ভ্যালি, ওইসব ভ্যালি ফ্যালিগুলোর জন্য এখান থেকে পনি রাইড পাওয়া যায়। এগুলো রয়েছে पनी राइड का घोड़ा है ना। हाँ। कितना टाइम लगता है आने जाने में? कितना टाइम लगता है आने जाने में? हाँ, आधा घंटा। और घूमने के आने में 2 घंटा। এইসব রয়েছে, এসব বসে আছে, ওরা নিয়ে যাবে। 9টায় শুরু হয় এগুলো সকাল। মেন রোড এদিক থেকে এসছি কালকে। এদিকে হচ্ছে আপনার পেহেলগাঁও মার্কেটটা রয়েছে। হচ্ছে মার্কেটে সব এখন গাড়িগুলো সব লাইনে, এখন চালু হয়নি। আর পেছনে দেখুন এইসব সাদা হয়ে আছে। রোড শুরু হয়ে গেছে। এইসব পনি রাইডে বেরিয়ে চলে যাচ্ছে, আমরাও যাব। আজকে হচ্ছে 23শে মার্চ 2025। আমি এখন আছি পেহেলগাঁওতে। আর পেহেলগাঁওর কোথায়? লিডার রিভারের গায়ে। এটা হচ্ছে পেহেলগাঁও লিডার রিভার উপরে ব্রিজ। কি ভিউ! ক্যামেরাটা ঘোরাই, আপনারা দেখুন। সেই বরফে ঢাকা পাহাড় থেকে বরফ গলা জলগুলো এই লিডার রিভারে বয়ে আসছে। এই হচ্ছে ব্রিজ, কুলুকুলু ধ্বনি দিয়ে বয়ে যাচ্ছে। সত্যি জান্নাত কাশ্মীর। এই বয়ে যাচ্ছে জল। সুন্দর আকাশ, সুন্দর ওয়েদার, একদম বরফে ঢাকা
পাহাড়ের চূড়া, একবার পর্বতের চূড়াগুলো একদম শৈল জল কুলুকুলু ধরে বয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয়, আমরা যেখানে আছি জাস্ট 5 মিনিট হাঁটলেই হয়ে যাবে। লাগলো বিউটি অ্যাট দ্য বেস্ট, দারুণ দারুণ, খুব ভালো লাগবে। আজকে তো থাকছি পেহেলগাঁওতে, এক্ষুনি আমরা পনি রাইডে যাবো, যে 7 পয়েন্ট বা 4 পয়েন্ট দেখবো। ফিরে এসে খেয়ে দিয়ে আবার চন্দনবাড়ি গাড়ি নিয়ে সাইট সিনগুলো করবো, দিয়ে রাত্রে এখানে থাকবো, থেকে তারপর কালকে এখান থেকে শ্রীনগর যাবো। শ্রীনগরে 4 দিন, এই হচ্ছে প্ল্যান। খাচ্ছি রুম থেকে ভিউ দেখতে দেখতে, এই আছে পেহেলগাঁওয়ের ভিউ, দারুণ কিন্তু রুম থেকে ভিউ একদম। এই খাচ্ছি মুড়ি, খাচ্ছি জল মুড়ি, এ দেখুন মুড়ি, আর সঙ্গে সঙ্গে ভিউ দেখছি। একটু চেঞ্জ হয়েছে, আমরা এখন চন্দনবাড়ি যাচ্ছি ঘোড়া করে, যেটা মিনি সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল, যাচ্ছি না। ওখানে যারা গেছে বলছে কিচ্ছু নেই, বরফ টরফ কিচ্ছু নেই, শুধু পাহাড়ের গায়ে বরফ, আর পুরো রাস্তা কাদাময়, খুব মানে খারাপ অবস্থা, বলে কোনো প্রয়োজন নেই। তাই ওটা চেঞ্জ করে এখন যাচ্ছে চন্দনবাড়ি। চলুন এখন চন্দনবাড়িতে যাব। এই গাড়ি এসে গেছে, এই ইকো গাড়ি করে নিয়েছি, সবাই মিলে চন্দনবাড়ি বেতাব ভ্যালি যা যা আছে। ঠিক আছে, এই যে বসির ভাই খুব ভেরি গুড পারসন। তাহলে এখন আরু ভ্যালি যাচ্ছি। এই যে বরফে ঢাকা পাহাড়। कौन सा पेड़ है भाई? अखरोट का पेड़ है। सब सूखा पड़ गया, पत्ता अभी नहीं नया पत्ता नहीं आया है ना अभी तक। नहीं, अप्रैल मई में नया पत्ता आएगा। পাহাড়ের নদীগুলো এত সুন্দর, হ্যাঁ সেই ওই বিকেলবেলা নদীর ধারে যাবো, বুঝেছো তো। ওহ, পাহাড়ি নদী, পাহাড়ি ব্রিজ, আর সুন্দর। এবার লিটার রিভার है ना, এই নদীর গা দিয়েই রাস্তা আরু ভ্যালি। এই দেখুন রাস্তায় বরফ, আহা সব বরফ দেখছো তো, সব খুব বসে আছে। কইরা মিঠিমা এদিকে তাকাও, দেখছি কি দেখছি, এইদিকে পুরো সাদা সাদা গাছ, আর গাছের ভেতর সাদা, পাশ দিয়ে নদী, আর নিচে এই নদী, আর সাদা একবারে সাদা সাদা, আর হচ্ছে রাস্তা আরু ভ্যালি যাওয়ার রাস্তায়। ও ও কি ভিউ, কি ভিউ সত্যি, দেখতে পাচ্ছ সৌমেন? হ্যাঁ, ও ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, সত্যি ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না জানো। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এসে গেছি আরু ভ্যালি, পেহেলগাঁওয়ের প্রথম সাইট সিন আরু ভ্যালিতে এসে গেছি। এইসব নেমে পড়েছি গাড়ি থেকে, আর পুরো ভিউটা একবার এইদিকে আর এইদিকে। রাস্তায় কিছু কিছু বরফ ছিল, এখন সেরকম বরফ নেই, এই নিচটা একটু বরফ আছে, ওইদিকে যাচ্ছি। চলুন আরু ভ্যালি, পেছনে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী একটা নদী, এই চলে যাচ্ছে, আর চারপাশে বরফে ঢাকা, সিংহ দিয়ে ঢাকা একদম। ভিউটা দেখেছেন আরু ভ্যালি, অনেক বাঙালি। কোথায় যাচ্ছিস? যেও না, একদম 360 দিয়ে দিলাম একটা আরু ভ্যালির। দেখো বরফ ছুটছে, আমাকে ছুটছে, এই ছুটছে, এই ছুড়ে দিল। ইয়ার কি, আমি ছুটবো না, ইয়ার কি, চলে আয় চলে আয়, এই দেখ তোল, ছোট ছোট, দাদাকে ছোড়, দাদাকে ছোড়, দাদাকে ছোড়, দাদাকে ছোড়, এদিকে যাবি না। ওখানে আরু ভ্যালিতে একটু মতামত নি, কি গো কেমন ঘুরছো? দারুণ সুন্দর পরিবেশ, মতামত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বাপরে কি সুন্দর, আর দেখলেই মনে হচ্ছে সারাদিন দেখতেই থাকি, পুরো যেন স্বর্গ।
আরু ভ্যালু হয়ে গেছে দেখো, এবারে চন্দনবাড়ি। সবাই খুব খুশি, খুব খুশি, সবাই খুব খুশি। এই যে রিটার্ন যাচ্ছি এখন। হ্যাঁ, কাঁটাতার টপকে চলে গেছে পাকিস্তানে। পাইনি। ও সামনের ভিউটা, ও জাস্ট আসাম আসাম, দারুন দারুন। এদিকে গাছ, লিডার নদীর গায়েও আর সামনেও দেখুন একদম। গোপাল ধাবা বাঙালি পেহেলগাঁওতে খাচ্ছি। নিরামিষ তালে ভাত, আলু ভাজা, পোস্ত, পেঁয়াজ, ডাল খাচ্ছে সব। মাছ ভাজাও নিয়েছি, খুব ফ্রেশ মাছ, কিন্তু মাছটা কিন্তু খুব ফ্রেশ। কত নেবে জানি না, তো ভালো। সবার ভাত খাওয়া হয়ে গেছে, সবাই খুব খুশি, খাবারটা ভালো পেয়েছে তো সবাই খুব খুশি এই জন্য। এবারে চন্দনবাড়ি ঘোড়া যাচ্ছে সব 7 পয়েন্টে। এসে গেছি, নিচেই হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে নিচে বেতাব ভ্যালি, যেটা দেখালাম। ফেরার সময় নামবো। এখন চন্দনবাড়ি যাচ্ছি, চন্দনবাড়ি থেকে আগে, তারপরে বেতাব ভ্যালি। চন্দনবাড়ি আর 1.5 কিলোমিটার, তার আগে একটু জ্যাম হয়ে গেছে। দেখুন সামনে এই দু সাইডে বরফ রাস্তায়। দেখো হাত পাচ্ছে না এই রাস্তা, এই হাত পাচ্ছে, আর একটুখানি হলে হাত পেয়ে যাবে। এই দেখো পেয়ে গেছি হাত। এই দেখো পুরো একদম উপর থেকে গ্লেসিয়ার নেমে এসছে। দেখো এই উপর থেকে পুরো একবারে রোডে। আর এদিকে দেখো কত, প্রায় 6-7 ফুট করে হাইট বরফ হয়ে। আর সামনে গেটে চলে এসছি। এই গাড়ি থেকে নেমে গেছি, জ্যাম হয়ে গেছে, পৌঁছেই তো গেছি, একটুখানি হেঁটে চলে যাই। এই যে দেখা যাচ্ছে যাত্রী, এখানে হচ্ছে লাস্ট চন্দনবাড়ি লাস্ট। ভিউটা দেখুন, এ হচ্ছে চন্দনবাড়ি বেস ক্যাম্প। শ্রী অমরনাথ যাত্রার এখান থেকেই হয়। আর চোদ্দিকে শুধু সাদা সাদা সাদা, যেদিকে তাকাবে শুধু সাদা। পৌঁছে গেছি চন্দনবাড়ি। এটা হচ্ছে চন্দনবাড়ি। দেখে দেখুন অমরনাথ যাত্রার বেস স্টার্টিং হয়েছে। ওয়েলকাম টু যাত্রী অমরনাথ। এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রার এটা শুরু হয়, বেস ক্যাম্প এটাই চন্দনবাড়ি থেকে। আর একটা হয় বালতাল থেকে। বেস ক্যাম্পে বরফটা দেখুন, এইখানে এই সামনে ওয়েলকাম গেট অমরনাথ যাত্রার। কোথায় গেল ওরা খুঁজে পাচ্ছি না। এখানে এসব নিচে এই যে
ওয়েলকাম টু যাত্রী চন্দনবাড়ি। দারুণ দারুণ দারুণ, কত ভিডিওতে দেখেছি, কতজনের মুখে শুনেছি চন্দনবাড়ি চন্দনবাড়ি, পেহেলগাঁও পেহেলগাঁও। আজকে নিচে সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর এই বরফ, এই যে সাদা সাদা সাদা। এখানে অমরনাথ যাত্রা এখান থেকে শুরু হয়। ওয়েলকাম টু যাত্রী, সাউথ পাড়াও চন্দনবাড়ি 1 কিলোমিটার। ভাই পড়ে যাবি। চন্দনবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। চন্দনবাড়ি বেস ক্যাম্প, বাড়ি একটা উপরে ছিল, একটু জ্যাম ছিল, ওইদিকে আর যাইনি। এদিকে এই ভিউটা দেখো, এই জলটা যাচ্ছে যাচ্ছে গিয়ে ওইখানে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তলা দিয়ে গিয়ে আবার ওইদিকে গিয়ে বেরোচ্ছে, এখানে তলায় ঢুকে যাচ্ছে। দারুণ কিন্তু একদম, পুরো একদম। 3টে পয়েন্টে লাস্ট পয়েন্ট বেতাব ভ্যালিতে এসে গেছি। পার হেড 100 টাকা করে টিকিট কেটে নিয়েছি, 4 জন যাচ্ছি, 400 টাকা টিকিট কেটে নিয়েছি। এবারে গেটে এন্ট্রি করব। তো এন্ট্রি গেট থেকে ঢুকে গেলাম, 1 ঘন্টা টাইম আছে এখনো। এখানে ভালো করে ঘুরবো, ব্যাস তারপরে চলে যাব। পাশ দিয়ে লিডার নদী যাচ্ছে, এই হচ্ছে বেতাব ভ্যালির সৌন্দর্য। সেই যে গান যাব হাম যাওয়া হোঙ্গে, বেতাব সিনেমার এখানে শুটিং হয়েছিল, সেখান থেকে ভ্যালিটা বেতাব ভ্যালি। এই যে এই হচ্ছে বরফ গলা জল দিয়ে বয়ে আসছে, আর একজন ছবি তোলার পোজ দিচ্ছে। এই জল চলে যাচ্ছে। বেতাব ভ্যালি, সানি দেওয়ালের সেই বিখ্যাত সিনেমা বেতাব সিনেমা থেকে এই ভ্যালির নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। এখানে সেটা হয়েছিল জব হাম যাওয়া হোঙ্গে। বেতাব ভ্যালিতে স্নো পড়ে আছে, নদীর ধারে স্নো, ওখানে যাবো। এই দিকটা ঘুরে নি, এই যে স্নো। এখানে ড্রেসও বিক্রি হচ্ছে। এই গাধাগুলোকে এভাবে দাঁড় করিয়ে দিয়েছে, এই যে নামছে, যে ছবি তুলছে 50 টাকা। তারপরে খুশি করেও দিতে পারেন। বাবাকে দে, বাবাকে দে 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 দে, বেশি করে দে, বেশি করে দে। তুমি দাও না, তুমি তাকে দাও না।
দোকানের ছবি তোলা হয়ে গেল। এসব আখরোটের গাছ যা দেখতে পাচ্ছি নেই স্যার। এবারে নদীর ধারে যাচ্ছি, এই যে লিডার নদী, নদীর গায়ে কয়েকটা ছবি তুলবো। লিডার রিভার, জলটা কেমন ঠান্ডা, পুরো চিল, চিল ঠান্ডা, পুরো চিল ঠান্ডা একদম। গাড়িতে বসে গেছি, এবারে হোটেলে ফিরে যাচ্ছি। এবারে যাচ্ছি হোটেলে। কালকে যে হোটেলে ছিলাম, আজকে তার ঠিক রাস্তার উল্টো দিকে সামনের হোটেলে ওরা ব্যবস্থা করে দিয়েছে। সেম রুম, প্রায় সেম রুম। এই দেখুন এই রুম, এই হচ্ছে রুমের বাইরেরটা, এই হচ্ছে গেট। এখনো হোটেলে কোনো নাম হয়নি, নতুন হচ্ছে। এই জাস্ট নিচের দিকে 2-3টে রুম হয়েছে, ওপরে বাকি কাজ হচ্ছে। এদিকে ওদের রুম আছে, এদিকে এই রুমটা। এই যে ঢুকলাম, আর এইখানে একটা কিং সাইজ বড় বেড, আর বিছানা গরম রাখার জন্য এও দেওয়া আছে। এই যে বিছানা গরম রাখার জন্য, আর পর্দা এদিকে ভিউ আছে, এদিকে ভিউ আছে। আর বাথরুমটা দেখাচ্ছি একবার দেখি, আর বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, কোমোড, সোমালির কোমোড দিয়েছে, বেসিন, এই একটা বড় গিজার, আর উইন্ডো তো খোলাই আছে এখানে। আর একটা ভালো জিনিস দেখো, ভালো মানে কি, ওই রুমের বাইরেই সব বরফ জমে আছে। এই হচ্ছে বরফ পড়ে আছে, এখানে যে বরফ পড়ে আছে। একই রুম, তার থেকে 200 টাকা, 250 টাকা কম। এটা 1500 টাকা করে কথা হয়েছে। ওটা 1750, এটা 1500 টাকা। সেম টু সেম, ওই সামান্য 19-20। ঠিক আছে, ওটা দোতলায়, এটা গ্রাউন্ড ফ্লোরে। ও বলছে ওটা ভালো ছিল, ঠিক আছে তাই হবে। এখন এই সন্ধ্যেবেলা বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য, সব দেখছে। এই যে দোকানের ভিতরে আছে সব সল টল দেখছে, সল ফল, চুড়িদার পিস পিস কি সব দেখছে ওরা। দেখুক, ঘোরা হোক, লোকাল মার্কেটটা ঘোরা হচ্ছে। এখানে কি পোস্ত সুবিধাই পাওয়া যায় নাকি, মানে দাম হয়তো খুব একটা কম না হলেও যে কোয়ালিটির পোস্ত নাকি খুব ভালো পাওয়া যায়। পোস্তটা নাকি খুব ভালো এখানে বলে। এবার দেখি, একটা দোকানে দেখলাম 1700 টাকা বলছে। আর দু একটা দেখি, ঠান্ডা লেগে যাচ্ছে, মাস্কটা পরে আছে।